রাত পোহালো দিন পোহালো আর তো তোমার সময় নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়াহিলে সেবা করে মিটে যায় সারা খোদার তারে খুশ হয়ে তাই তো তারে তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না গলে তোলে রে আরশের পায়াহিলে রাস্তার ধারে নিজের বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়াহিলে আচ্ছা মামরা এদিকে সেবা করো জমা করো ভাইরা এদিকে সেবা করো নতুন জামা কাপড় দাও সরিয়ে দাও টাকা পয়সা দাও হাতিয়া থাকে মা নাই বাবা না ওই এদিকে সম্মান করবে তো আল্লাহর নবী সবচাইতে বেশি খুশি হবে আরো তাকবীর তাকবীর জীবনী কমিটি তাকবীর সালাম যাও যাও এই কমিটি ভাই যাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ বিরাদার মাশাআল্লাহ খুব সুন্দর ইমান তাজা হইলে মা বলে এটা আসেনি এরকম প্রস্তাবের সকালে কেন কেরামটা বলি সাহেব কষ্ট করলে সুবহানাল্লাহ আমাদের জন্য মহব্বত ভালোবাসা মা তোমার চলে গেলে মা সবাই থাকতে নিয়ে নাও রে মা বেলাল চলে আসলো বাবা রেডি করা পড়া তখন 12টা বাজছে বলছে বেটা রে ওরে বেটা বেলা আমি তোমার মা বয়স্ক হয়ে গেছি বেটা আমি রাতে অন্ধকারে কম দেখতে পাই রে বেটা কি হলো মা এত রাত্রে যদি আসবে রে বেটা আমি কতক্ষণ তোর অপেক্ষা করবো বলছেন না চিন্তা কর না মা চিন্তা করো না আজকে আমার দেরি হয়ে গেছে মা আমার দেরি হবে না রে মা বলছে বেটা বেটা সকালে খাওয়ার ব্যবস্থা করে দেবো রে বেটা যেমন কথা বলেছে বাবা শুনতে শুনতে বাবা মায়ের কথা শুনবে পরিষ্কার হয়ে গেল বেটা রে খাবার হয়েছে বেটা মনে করে খেয়ে নাও রে বেটা ঠিক আছে মা আমি খাবার খেয়ে নেব মা খাবার বেলাল খেয়ে নেব কারণ বলে একটাই বেটা বেলাল কারণ বেলালের ভক্ত ছিল ওই জন্য বেলালের নামে নাম হয়ে গেছে গো তো আমি বাবা মা ঘুমিয়ে পড়েছে আর আজকে যেন ঘুমাই না কারণ আমার বাড়িতে নতুন সন্তানের মা ফাতেমার লাল হয়েছে মা ফাতেমার বংশে সব লোক রয়েছে আমি ঘুমাবো না আমি আজকে আরাম করবো না মা গো আমার পাগল কামনা লাগো আমার মায়েরা খুব ভালো মায়েরা যদি মেহমান পায় সবাই মায়েরা আপনার আগে আপনার আগে হ্যাঁ আপনার আসেন সবটা আরো আগে চলে যান আরো আগে চলছে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা
নবী ছাড়া খোদা পাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 টাকা মাশাআল্লাহ নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা নবী ছাড়া খোদা পাবে না আল্লাহ বলেন কোরআন পাকে আল্লাহ বলেন কোরআন পাকে যেজন পেতে চাও আমাকে তোর গিয়ে নবের দাওয়াত খানা দিবানা নবী ছাড়া খোদা পাবে না দিবানা নবী ছাড়া খোদা পাবে না দুনিয়া চাই খোদাকে রাজে আর দুনিয়া চাই খোদাকে রাজে আর খোদা চাই নবীকে রাজে আরো খোদা কে রাজে আর খোদা চাই নবীকে রাজে এবে তো বোঝা যাবে না রে দিওয়ানা নবী ছাড়া খোদা পাবে না যাও আগে আমার নবীর দ্বারে আর যাও আগে আমার নবীর দ্বারে গোলাম হও নত শিরে নবী দেবেন আল্লাহর ঠিকানা রে দিওয়ানা নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা নবী ছাড়া খোদা পাবে না আমার নবী নূরার আলো আমার নবী নূরার আলো আদম পয়গম্বরের হজর মানো নাজদে কমিনা রে দিওয়ানা নবী ছাড়া খোদা পাবে না যে হবে আমার নবীর গোলাম সেই তো সারা দুনিয়ার ইমাম আরো জোরে যে হবে আমার নবীর গোলাম সে তো সারা দুনিয়ার ইমাম নবীদের জান্নাতের ঠিকানা দিওয়ানা নবী ছাড়া খোদা পাবে না যে হবে নবীর গোলাম সে তো সারা দুনিয়ার ইমাম চমকাবে তোমার নসিব খানা দিওয়ানা নবী ছাড়া খোদা পাবে না আল্লাহকে ডাইরে মানবো আমি নবীকে মানবো না পাঁচ নবীকে মানবো না আহলে বাইতকে মানবো না আল্লাহ রাসূলকে মানবো না আয়া দিওয়ানা আরে মুসলমান শুনো জান্নাত দূরের কথা নিজের মাকে বাবাকে না ভালোবাসো তাও জান্নাতের খুশবু পর্যন্ত তুমি পাবা না মায়ের কদমে চুমা দাও জান্নাতে চুমা দেওয়া হবে নিজের বাবার কদমে চুমা দাও জান্নাতের বাদা চুমা হবে বলেছেন আনা মাদিয়াল ইলমি ওয়াজুন বাবুহা আনা তার হিকমত ওয়াজুন বাবুহা আমি হলাম হিকমতের ঘর আমি হলো দরওয়াজা আমি হলাম হিকমতের শহর আমি হলো দরওয়াজা কোথা গেল বেরাদা আর ঢুকতে গেলে দরওয়াজার প্রয়োজন হয় কি হয় না ঘর বানালে দরওয়াজা প্রয়োজন হয় কি হয় না হয় সেরকম দেবা জান্নাতে ঢোকার আগে নবীর গোলাম যদি হতে পারো তাহলে তুমি তো জান্নাতে অপেক্ষা করবেন সুবহানাল্লাহ বেলাল মঞ্চের সামনে এদিকে বেলাল হাউস ওই বেলাল জানওয়াবা হাফসি বেলালের দেওয়ানা ছিল বেলাল হাফসি দেওয়ানার এই তো নাম রেখেছিল বেলাল
বেলাল ওই বেলাল কিন্তু বাবা আর বাড়িতে ঘুমায় না মা কেন ঘুমায় না কিসের কারণে কি হয়েছে মা বলছে মা গো তুমি কেন ঘুমাও না গো মা বলছে বেলালে আমার চিন্তা করিস না লাল তুমি ঘুমিয়ে যাও বেটা ওরে বেটা তুমি চিন্তা করো না সকালে আবার ডিউটি যাবে এই কথা বলার পর ঠিক আছে মা আবার বেলাল গিয়ে ঘুমিয়ে গেল আবার কিছুক্ষণ পর আবার ঘুম হয় না আবার জিজ্ঞাসা করছে মা ধরে করে বলো মা এই ঘরের দিকে বারবার আসছো কেন মা কিছু বুঝতে পারি না গো মা বলছে বেটা রে কিছু হয়নি রে বেটা মাকে বারবার জোর হাত জিজ্ঞাসা করলো মা বললো বেটা রে বলো বেটা বেটা শহর এলাকার বেটাও যে ইমাম মুসলিমকে জায়গা দেবে তার বাড়ি হবে না বেটা রে সে বংশ সন্তান আমার ঘরে রেখেছি তার খিদমত করছিল বেটা বেলাল ওরে বেটা তোমাকে বললাম বেটা তুমি কাউকে বলেও না বলছে মা আমি কাউকে বলবো না মা তুমি চিন্তা করো না মা বেলাল মনে মনে গাইছে সকাল কেন হয় না আমি গিয়ে বলবো যেমন সকাল বাবা 8টা বেজেছে ডিউটি করতে বেরিয়ে গিয়েছে মা বললো বেটা কি বাবা 10টাতে যাও বেটা চাকরি করতে কেন 8টা যাচ্ছ রে বেটা বলে মা খুবই কাজ আছে বলে বেটা শোন রাতের কথা মনে আছে বলছে মা রাতের কথা কখনো ভুলবো না মনে আছে মা বললো বেটা বেলাল তুই বলে দাও রে বেটা আমি তোর মা তোয়া বেবি তোকে দুধের দাবি আমি মা দেব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা চিন্তা করো না মা আমি কাউকে বলবো না চলে যায় যেতে দাও বাবা ইমাম মুসলিমকে খুঁজে বেড়ায় 22টা লোক ওর মধ্যে রয়েছে মুহাম্মদ বিন আশাশ বেলাল দাঁড়িয়ে গেল বলছো মোহাম্মদ আশাশ ভাই চলো তোমরা দাঁড়াও কাকে তুমি খুঁজে বেড়াচ্ছো ওই ইমাম মুসলিমকে খুঁজে বেড়াচ্ছে বোঝা তো পাই না তখন বললো শোনো তুই যতই খুঁজো না কেন ইমাম মুসলিমকে খুঁজে পাবে না ওই পরিবার জনক টাকা তুলে নিয়ে বেলালকে বেলাল তাহলে তুমি জানো বলো কোথায় আছে বেলাল বলবো আমি যে বলবো কিন্তু আমাকে আমার মা বলতে মানা করেছে আমি বলবো না আমি জানি বলবো না ওই মোনাফিকা বেলাল বলা হলো কি হলো না বলো বলে তো দিল বলে দেওয়ার পরে বাবা 22 জন বললো বেলাল চিন্তা কর না তোমার মা জানতে পারবে না এই কথা বলার পরে বাবা সঙ্গে সঙ্গে বাবা ওই যে 22 জন ওরা যে বাবা চলে যাচ্ছে দুয়ার বাড়ি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে বাবা ওই যে লম্বা করে শুয়েছিল বাবা বিছানায় বাবা সঙ্গে সঙ্গে বসে গেল বিছানায় আয় আসবে আয় আমাকে দরকার আমি তোদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না জুলফিকার তালবাদ নিয়ে বসে গেল আর এদিকে 22 জন দুয়ার বাড়িকে ঘেরাও করে নিল আওয়াজ হলো বাবা বেবি দরজা করো ঘরে দরজা খুললো বাবা যেমন খুলতে গেল বাবা জিজ্ঞাসা করলো তোমার বাড়িতে ইমাম মুসলিম রয়েছে এই কথা বলার পরে বাবা ওই যে তার বেটা বেলালের কথা মনে পড়ে গেল পরে বেলা আমি তোমাকে রিকোয়েস্ট করলাম বেলা বারবার বুঝিয়ে বললাম রে বেটা কিন্তু বেলা আমার কথা মানলি না রে বেটা বেলা যেমন না বলতে যাবে আমার বাড়ি ইমাম মুসলিম নাই এ কথা বলতে যাবে আমার ইমাম মুসলিম বলে বাবা তুমি বিয়ে বলে দাও ইমাম মুসলিম তোমার বাড়িতে আছে জোরে বলো আমার জন্য মিথ্যা কথা বলবে আমি কখনো সহ্য করবো না রে মা বাবা যুদ্ধ শুরু হয়ে গেল তাদের বাবা ইমাম মুসলিমকে কেউ আক্রমণ করতে পারে না এমন তালওয়ার তাদের লাগলো বাবা কেউ তাকে মোকাবেলা করে পারে না মধ্যে
বললো মুহাম্মদ আশাস করতে লাগলো আমি তোমাকে আমার গ্রাম নিচে নেমে এসো বাবা যেমন কথা বলে যাওয়া সঙ্গে সঙ্গে বাবা ছাদ থেকে নিচে নেমে আসলো আর আসার পরে বাবা সঙ্গে সঙ্গে তালওয়ার দাও এবার মুসলিম তালওয়ার তুই তোমার খাবে বলে নাও তালওয়ার যেমন ভরতে যাবে বাবা বলার পরে আর ঘোড়া যেমন চাপতে যাবে রে বাবা আর একজন জন ওই ইমাম মুসলিমের তালওয়ার বাবা নিয়ে এলো যেমন নিয়ে নেওয়া সম্পর্ক ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া মানে বুঝতে পারলাম না আমি বুঝে নিয়েছি ওর এদিকের লোকেরা ওর ইবলিজাদের লোকেরা বুঝতে পেরে গেছি কারণ তোরা যে আমার তালওয়ারটা নিয়ে নিয়েছি আমি সব বুঝতে পেরে গেছি বাবা একজন ওই জন্য শয়তান ছিল বাবা আর এমন তালওয়ার মেরেছে মুসলিমের বাবা সামনে খোর কেটে বাবা একটা মরে গেল এবং মুসলিম ধরে নিয়ে চলে গেল ইবনে জিয়াদ বাবা ওই জন্য জেলখানে বন্দি করে দেওয়া হলো এবং মুসলিমকে সকালে তার ফয়সালা করব তাকে জেলখানে বন্দি করব কারণ এখন পর্যন্ত এই খবর পাওয়া যায়নি বাবারা নামাজ যাদের কারণে পেয়েছি রোজা যাদের কারণে পেয়েছি ইসলাম যাদের কারণে পেয়েছি মা তাদেরকে দুঃখ দিয়ে দাও যে মা নামাজ গেল বেকার হয়ে রোজা গেল বেকার হয়ে ফয়সালা বেকার হয়ে সব বেকার হয়ে যাবে মা আহলে বাইতকে ভালোবাসো মা তাহলে দুনিয়াতে তুমি কামিয়াব হয়ে যাবা বন্দী হয়ে গেল সারা রাত থাকলো বাবারা গো সকালে আবার বের করলো জিজ্ঞাসা করলো ইবনে জিয়াদ ও ইমাম মুসলিম আপনি এই যে আমিরুল মুমিনিন বলে মেনে নাও তার হাতে হাত দিয়ে বাইর হয়ে যাও তোমাকে ছেড়ে দেব ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো আরে ইবনে জিয়াদ এজিদের চামচা এজিদের বলে শয়তানের লোকেরা শোনাও আমি জান দিয়ে দেব কিন্তু আমি হাত দেব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই না কি বলছে হ্যাঁ ঠিক আছে চল ইমাম মুসলিম বাবা নিয়ে গেল কোন জায়গায় বাবা এত রিকোয়েস্ট করার পর আবার ইমাম মুসলিম বলল ও গো ইবনে জিয়াদ রোকয়া করে আমাদের পানি পান করাও বাবা যেমন পানি দিয়েছে বাবা যখন পানি পান করতে যাবো রে বাবা উপর কঠোর করা যাবে বাবা যেমন পানি লেগেছে রে বাবা মরজের মতন চলে গিয়েছে আর রক্ত বাবা আমার জন্য বইতে লাগলো পানি সঙ্গে সঙ্গে রক্তে লাল হয়ে গেল তোমার কপাল দুনিয়ার পানি না তোমার কপালে হাউজে কাউসারের পানি রয়েছে এদিকে ইমাম মুসলিমকে দিয়ে চলে গেল শেষে বাবা আবার বললো তোমরা কথা পড়ে জেনে নাও আমিরুল মুমিনিন মেনে নাও বাবা ইমাম মুসলিম বললো তোমরা তো মুসলমান আছো তোমরা শুনে জানো আজকে নয় বংশের আল্লাহকে তোমরা কেন মারছো তোমরা কি আখিরাত ভাবছো না তোমাদের আখিরাত কি হবে তোমাদের আখিরাত তুমি যদি ভাবতে পারো তোমরা ভবিষ্যতে কেমন করে দাঁড়াবে ওখানে কেমন করে দেখাবে এই কথা বলতে লাগলো মুহাম্মদ আশা বলবো না না তোমার কোনো ওয়াসনা হবে না কোনো কথা শোনা হবে না বাবা রে মা আমার বলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু বাবা ওই মারার শেষে বাবা ছাদে দিয়ে গেছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এটা তালওয়ার টুকরা করে বাবা বলা এমন করে মারলো বাবা দুই টুকরা করে বাবা দুই দিকে পড়ে গেল সকলে বলবো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মা বলে লাগো এরা জীবনে চলছে আমার একটা রিকোয়েস্ট করো মা বোনদের কাছে আমার ভাইদের কাছে একটু দোয়া করবো আপনাদের জন্য কারণ
যে ইমাম মুসলিম দোয়া করেনি, তার জানাজা পড়েনি, তার কাপড় দেয়নি, তার মাটিও দেয়নি, আমরা দোয়া করব। এমন আল্লাহর বান্দা রয়েছে, আমার মাহমুদের মধ্যে, বাবাজি ভাইদের মধ্যে আল্লাহর বান্দা আছে, ইমাম মুসলিমের মোহাব্বত দিবেন 500 টাকা দেখতে চাই, আজকে দেখবো পারবেন কেউ? আহলে বাইতের মোহাব্বত দিতে এগুলো মানুষকে 500 টাকা পারবেন? আছে তো দেখি ইনশাআল্লাহ পারবেন কোন বান্দা? একটু দোয়া করব আল্লাহ আখিরাতে ভালো হবে। পারবেন না? কমেন্ট করে মা আছে দেখি আমি জানি আমার মায়ের আমার বাবা যা পারবে। পারবেন না? সুবহানাল্লাহ। দেখলাম কি এমন ভালোবাসি আমি ভক্ত আছে দেখি ইনশাআল্লাহ। কে পাঁচ পাঞ্জা তোমার পাঁচ পাতা হবে মোহদের ছাতা, পিছে রয় ফাতেমা আলী বলিবেন কথা। পাঁচ মোহাম্মদের পাঁচটা পারবে না কোনো ভাই? আছে একটু দেখি ইনশাআল্লাহ। দেখি কি কোন মোহাম্মদ ভালোবাসা, কেমন হাসাহাসি জীবনে ভালোবাসেন, কেমন আহলে বাইতকে ভালোবাসেন। পারবেন না? দেখেন ইনশাআল্লাহ, নজর করুন ইনশাআল্লাহ। পারবেন? দেখতে হলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বলেন কি নাম? নামটা বলবেন দাদা, সে বলবেন জাহির শেখ। জাহির শেখ নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সময় নেব, আবার কি করে শুরু করব? তাহির ভাই আমি চাই মাত্র 5 জন ভাইয়ের কাছে একজন হয়েছে আর 4 জন বাকি আছে। 5 যারা মোহাম্মদ চট করে 5 জন 500 টাকা বেশি নয়। আজকালকার 500 টাকা করে 5 কাপ চা, এখন বর্তমানে 500 টাকা কাপও চা পাওয়া যায় বর্তমানে। দাবা সুবহানাল্লাহ আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? আনসার আলী। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, নারে হায়দারি। আনসার আলী ভাই আমার জিন্দাবাদ। 500 টাকার টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দুজন হলো ইনশাআল্লাহ। আসেন 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 আসেন। আল্লাহর বান্দা 500 জানি। আর এই যে কয়টা শোনাবো, কয়টা শুনবেন তো? শুনবেন তো? শুনবেন না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা 500 টাকা দিয়ে আসেন, দুজন হলো 8 জন ইনশাআল্লাহ। বেশ দান করুন। আজকে ঘরেও দেখছি সুবহানাল্লাহ কেমন দান করেন এই কানাই পাড়া মুসলমান বাবাজি ভাইরা আমার মনে দেখতে চাই মাশাআল্লাহ। এত মোহাম্মত ভালোবাসা দেখালেন, পারবেন না যুবকেরা? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখি আছে আল্লাহর বান্দা পারবেন না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মতে ইমাম মুসলিমের মোহাম্মতে দোয়া হবে মাশাআল্লাহ করে ইনশাআল্লাহ। আবার আগে বাড়াবো দেখি ইনশাআল্লাহ। কে 5 পাঞ্জা তোমার 5 পাতা হবে গো মোহদের ছাতা, পিছে রয় ফাতেমা আলী বলিবেন কথা। হাসান দেবেন আলো, হোসেন দেবেন ঠিকানা, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। আল্লাহ পারবেন না? দুজন হয়েছে, 3 জন বাকি। আল্লাহর বান্দা দেখি একটু দোয়া করব, জট করে আগে বেড়ে যাব। মা দেখি একটু দেখুন মায়েরা, দেখি আল্লাহর বান্দা। আচ্ছা 500 টাকা বেশি যদি হয়ে যায় দেখেন মাশাআল্লাহ। 100 টাকা করে আছে দেখুন লোকটা দেখি ইনশাআল্লাহ। 100 টাকা করে 100 টাকা বলে আছে মোহাম্মদ। 100 টাকা করে একটু মুসাফা করব আর চট করে ইনশাআল্লাহ আমিও আবার জীবনে ও সুবহানাল্লাহ আল্লাহ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালাদে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত জন বেরাত আজমান 100 টাকা বেচাইনি। মায়ের জায়গা যাও, মায়েরা দিয়ে পাঠান সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ছোট ছোট বন্ধুদের দিয়ে পাঠান ইনশাআল্লাহ। 100 টাকা বেশি চাইনি, জান নিয়াছেন বেশি চাইনি। আমি মাত্র 100 টাকা চেয়েছি, দেখি কেমন আল্লাহর বান্দা আছে। আসেন 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 মুসাফা করবেন আসেন। হ্যালো ও ভাই আপনার কোনো ব্যাপার নাই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 100 টাকা বেচাইনি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কে আল্লাহ ছাড়া কাবু করি না আমি সাজদা, যার গুণ পায়া গুণ হয়েছি
মোরা পয়দা মস্ত মুনাফিকে শরীক করো না আমার দয়ে কাবা নয়ন দে মদিনা কে সুরা কে দে মুরাদ গঙ্গে দে বড় মোহাম্মদ গঙ্গে দে নূর রহমান রুখে যাবে শিবা সুবহানাল্লাহ করে বলে ভাই 100 টাকা জানি মাত্র দোয়া করে জট করে আসেন সুবহানাল্লাহ নগদ কেজি আছে ইনশাআল্লাহ আরে মুসাফা করবেন ইনশাআল্লাহ টাকা বেশি 100 টাকা বেশি নয় একটু মহব্বত আছে মাশাআল্লাহ কমিটি ভাই এত কি করেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ এত খরচা করেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা মহব্বতে সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইয়াসিন দিন যতটুকু মায়েরা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আজকে নেওয়া সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাকাত দেওয়া সুবহানাল্লাহ যে শেষ দিনে নেবে তো আজকে জাকাত সাথে কি সুবহানাল্লাহ মাশাআল্লাহ 100 টাকা বেশি নয় এই যুবকরা শরম লজ্জা করবেন না দাদা ভাই দয়া করে আসুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ এগুলো তো মায়েরা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ আমার মায়েরা দিয়েছে সুবহানাল্লাহ কেউ 50 টাকা के दूसरे देश सुबहानअल्लाह माशाअल्लाह यासर भाई बराबर माशाअल्लाह यासर ए भाईरा ये बात और भाईरा नीचे बोलबे चल जाबो ना नाকি सुबहानअल्लाह माशाअल्लाह রাখ করে यासर सुबहानअल्लाह माशाअल्लाह সুবহানাল্লাহ আমার মায়েরা মাশাআল্লাহ আজকে আনছে কি বলছে কালকে তো নিবে আজকে বল পর করবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আপনার বাবা কারো ভাই কারো মা কারো দাদা কারো দাদি চলে গেছে একজন সাল দেখতাম এক ঝলক দেখতাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ কারণ বুঝতেই পারছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হানি আসে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশি দেরি করব না বুঝতে পারছেন আবার ইনশাআল্লাহ আমি আগে বাড়বো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চট করে আসেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবা যে ভাইরা খুব ভালো সুবহানাল্লাহ মাশাআল্লাহ কে পাগল মন রে চলে রে মন মদিনা ও পাগল মন রে চলে রে মন মদিনা পাখির মতো ডানা থাকলে যে গান মদিনা সারা মোজানা তামামি নাবি দৌড়াও যায় পাগল মন রে চলে রে মন মদিনা পাগল মন রে চলে রে মন মদিনা কত হাজি আসে আর কত হাজি যায় আমি শুধু একা বসে কাঁদি হায় রে হায় আরো জোরে এখন অনেক ভাই 100 টাকা দেয় দোয়া করুন সুবহানাল্লাহ শামিল হবে না দোয়াতে আল্লাহ এই দোয়াতে শামিল হয়ে যাও কাল কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই দুনিয়াতে পাক করবেন আকে তো হক হবে সুবহানাল্লাহ আজ আকশন না থাকে লজ্জা লাগে বলছে এখন লজ্জা লাগছে তো সুবহানাল্লাহ কোনো বাদ পাঠান কোনো অসুবিধা হবে না টাকা বেশি আজকে আছে কালকে শেষ হবে টাকা টাকা তখন দুনিয়াতে আজ কাল শেষ হবে কিছুই যাবে না এই টাকা করে তো অন্ধকার কবরের বাকি হবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ চেষ্টা করে দোয়া শামিল হয়ে যাও সময়টা পরে ইনশাআল্লাহ দোয়া করব মাশাআল্লাহ ও পাগল মন রে চলে রে মন মদিনা পাগল মন রে চলে রে মন মদিনা সুবহানাল্লাহ এই দাদা এসেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ যেন ওনাকে সবচেয়ে ভালো রাখে সুবহানাল্লাহ মাশাআল্লাহ পাখির মতো ডানা থাকলেও যে দাম মদিনা সালাম যারা তামামি নবীর রোজা পাগল মন রে চলে রে মন মদিনা কত হাজি আসে আর কত হাজি যায়
পাগল মন রে চলে রে মন মদিনা টাকা নাই পয়সা নাই আমি অসহায় তুমি যদি ডাকো নবী যাব মদিনা পাগল মন রে চলে রে মন মদিনা পাগল মন রে চলে রে মন মদিনা কত লোকের টাকা থাকবে যাই না মদিনা তুমি যাবে ডাকো নবী যাইছে মদিনা বলুন টাকা থাকে লোকের তবু টাকা থাকে লোকের তবু যাই না মদিনা তুমি যাবে ডাকো নবী যাইছে মদিনা পাগল মন রে চলিলে মন মদিনা গুনাহগার সানাওয়ালা বলে বসে কেমনে কেমনে ভারতের মাটি থেকে হায় ও মন আমার চলিলে মন মদিনা পাগল মন রে চলিলে মন মদিনা পাগল মন রে চলিলে মন মদিনা ও পাগল মন রে চলিলে মন মদিনা মৌলা ইমাম মুসলিম শরীফ হওয়ার পরে কেউ কাপড় দিল না বাবার আগো মা আমার বোনের আগো আসমান থেকে আওয়াজ আসমানের নেগেরা জান্নাতে পুরে গেলবেরা বাবা কান্না করছে কারণ নবী বংশের জন্য ও মা বোনের আগো আজকে 10 টাকা 20 টাকা 50 100 200 দিয়ে জমা মা গো আখিরাতের ভয় করে মা নবীর ভালোবাসা মা রসুলের মহব্বত মা ইমাম মুসলিমের মহব্বতের মা মোরা আজকে যে দান করেছো মা ওই দানগুলো কবর থেকে কিয়ামত পর্যন্ত পেতেই থাকবেন জোরে বলুন এবার দোয়া আল্লাহুম্মা আমিন মাওলা তোমার মায়েরা মাওলা গো ইমাম মুসলিমের মহব্বত দিতে মাওলা মাওলা গো ইমাম মুসলিমের মহব্বত মাওলা তাদের সমস্ত ভালোবাসা মাওলা মাওলা ইমাম মুসলিমের মহব্বত মাওলা গো আশীর্বাদ দিয়ে মাওলা মাওলা তাদের দানকে তুমি কবুল করো মাওলা মাওলা আমার ইমাম বন্ধুরা মাওলা দান দাও তওফিক দাও আমিন মাওলা আমিন আমিন মদদ কবুল করো রব্বুল আলামিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা বাবা যে ভাইরা গোসল এদিকে ইমাম মুসলিমের দুই ছেলে ইব্রাহিম মোহাম্মদ বাড়িতে রয়েছে কাজী সারার বাড়িতে রয়েছে আর কাজী সারার বাড়িতে বাবা দুই ছেলে বাবা ঘুমিয়েছিল বাবা আর যেন ঘুমিয়ে চিৎকার করে ওঠে গেছে আব্বা আব্বা বলে কান্না করছে আম্মা আম্মা বলে কান্না করছে কাজী সারা বাবা সামনে সামনে চলে আসলো তাদের সামনে আসার পরে বলবো বাবা রে তোমাদের কি হয়ে গেল বাবা বলে চাচা গো চাচা আমার আব্বার খবর কি হলো গো চাচা যতদিন পর্যন্ত এসেছি কুপা শহরে বাবার সাথে আমাদের দেখা নাই গো চাচা চাচা গো দয়া করে একবার বাবার সঙ্গে
মোলাকাত করাও। কাদের সাথে যেমন তার বাবার কাছে জিজ্ঞাসা করেছে, ইমাম বসরা দুই ছেলে বাবা, কাদের সাথে কথা বের হয় না, চোখে পানি বয়ে যাচ্ছে, কথা যেন বলতে পারে না, কথা বলতে পারে না, চিন্তায় পড়ে গেল। ইব্রাহিম মোহাম্মদ বলতে লাগলো, চাচা কেন কান্না করো চাচা, আমাদের কান্না করার কথা গো চাচা, কেন তুমি কেন কান্না করো? বলছে বাবা রে, আমি তোমাদের কি বলবো রে বাবা। বলছে বলো চাচা, আমার আব্বাকে দেখার ইচ্ছা করছে গো চাচা, আব্বার কাছে নিয়ে চলো গো চাচা। বলতে লাগলো ইমাম মুসলিমের দুই ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ বলতে লাগলো, ওরে বাবা তোমাদের কোথায় নিয়ে যাব? আর বাবা রে, তোমার আম্মা আর তোমার কাছে ফিরে আসবে না। কেন গো চাচা, কিসে চোখে আসে না গো চাচা? ও গো চাচা দয়া করে বলো। চাচা বলছি, ওরে বাবা শোনো, তোমার বাবা দুনিয়াদার বেঁচে না, পাড়ার শেষে বাবা তাকে শহীদ করে দিয়েছে, ফেলে দিয়েছ। এমন কথা শোনার বড় বাবা, বড় ছেলে বেহুশ হয়ে গেল, ছোট ছেলে বেহুশ হয়ে গেল। বাবার কথা শোনার পরে বাবা সঙ্গে সঙ্গে, ও মায়েরা, মায়েরা মা, আমার মায়েরা ভালো, আস্তে আস্তে বলে মা, কেউ বলবেন না, জোরে বলবেন না, সবাইকে দাও, না সবাইকে দাও। তখন আল্লাহ কমিটির ভাইরা কান করে আর দাও, বললে এটা ঘুরে দাও, তোমরা কষ্ট করো আর পারবে না, আরে মায়ের ঘুরে আপনার পার নাই, দাও না, পরে খাও খাও, কি আছে? পানি সারা বলতে লাগলো, বাবা রে তোমার আব্বাকে শহীদ করে দিয়েছ, কথা বলো তো বাবা, সঙ্গে সঙ্গে দুই ছেলে বেহুশ হয়ে গেল।